কল্পনা করুন এমন একজন মানুষের কথা যার হাত রঞ্জিত এক দুজন নয় ৯৯ জন নিরপরাধ মানুষের রক্তে, যার পাপের বোঝা আকাশের সমান উঁচু। আপনি কি মনে করেন এমন কোনো মানুষ কি কখনো জান্নাতে যেতে পারে, নাকি তার জন্য জাহান্নামের আগুনই একমাত্র ঠিকানা? আজ আমি আপনাদের শোনাবো সহিহ বুখারী ও মুসলিমের সেই বিস্ময়কর গল্প, যা শুনলে আল্লাহর রহমতের প্রতি আপনার বিশ্বাস হাজার গুণ বেড়ে যাবে। গল্পটি একজন বুড়ো পাপীর এবং এক অসম্ভব ক্ষমার গল্প। বনি ইসরায়েল যুগে এক ব্যক্তি ছিল যে একে একে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এক দুই জন নয়, ৯৯ জন মানুষকে তিনি হত্যা করেছিলেন। কিন্তু একদিন তার হৃদয়ে হঠাৎ এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। সে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। সে ভাবতে লাগলো, আমার কি ক্ষমা পাওয়ার কোনো পথ আছে? সেই সময়ের এক প্রসিদ্ধ গির্জার বড় প্রাদেরের কাছে সে গেল। কে জিজ্ঞাসা করলো, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? সেই প্রাদ্রী দয়া ও রহমতের বদলে সংকীর্ণতা দেখালেন। তিনি বললেন, না, তোমার মতো খুনের কোনো ক্ষমা নেই। হতাশা আর রেগে সেই লোকটি প্রাদ্রীকেও তলোয়ার দিয়ে আঘাত করলো। পূর্ণ হলো তার ১০০টি খুন। ১০০ জন মানুষকে হত্যা করার পর তার ভেতরে সেই অস্থিরতা কাটলো না। সে আবার মানুষের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, এই পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমাকে সঠিক পথ দেখাতে পারে? অবশেষে একজন বিজ্ঞ আলিম তাকে বললেন, অবশ্যই তোমার তওবার পথ খোলা আছে, তোমার আর আল্লাহর ক্ষমার মাঝে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই। তবে আলিম তাকে একটি শর্ত দিলেন। তিনি বললেন, তুমি এই এলাকা ছেড়ে দাও, এই এলাকাটি পাপে পরিপূর্ণ। তুমি অমুক এলাকায় চলে যাও যেখানে একদল মানুষ আল্লাহর ইবাদত করে, সেখানে গিয়ে তুমি আল্লাহর ইবাদতে মগ্ন হও। অতীতের সব পাপ পেছনে ফেলে লোকটি নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিন্তু মাঝপথে এক ভয়াবহ ঘটনা ঘটল। হঠাৎ মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা তার সামনে হাজির হলেন। তওবা কবুল হওয়ার আগেই মাঝপথে তার মৃত্যু হলো। এখন কি হবে? তার কাছে তো কোনো নেক আমল নেই, শুধু আছে ১০০টি লাশের বোঝা। সেখানে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা উভয় উপস্থিত হলেন। আযাবের ফেরেশতা বললেন, সে তো সারা জীবন পাপ করেছে, সে জাহান্নামী। রহমতের ফেরেশতারা বললেন, সে তো অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে এসেছিল। তখন মহান আল্লাহ তাআলা এক সমাধান দিলেন। এক ফেরেশতাকে বিচারক হিসেবে পাঠালেন। তিনি বললেন, মেপে দেখো লোকটির মৃতদেহ কোন দিকের বেশি কাছে, পাপের জায়গার কাছে নাকি ইবাদতের জায়গার কাছে। বিস্ময়কর ব্যাপার হলো, হাদিসে এসেছে আল্লাহ তাআলা তখন মাটিকে আদেশ দিলেন। তিনি ইবাদতের এলাকার মাটিকে বললেন, তুমি লাশের কাছে চলে যাও, আর পাপের এলাকার মাটিকে বললেন, তুমি দূরে সরে যাও। যখন মাপা হলো, দেখা গেল লোকটি তার গন্তব্যের অর্থাৎ নেকারদের এলাকার মাত্র ১ বিঘত বেশি কাছে ছিল। আর সেই ওসিলায় আল্লাহ তাআলা তার জীবনের ১০০টি খুনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করলেন। সুবহান আল্লাহ। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর রহমত আমাদের পাপের চেয়ে অনেক অনেক বড়। আপনি কত বড় পাপী বা কত ভুল করেছেন তা বড় কথা নয়। আপনি যদি খাঁটি মনে অনুতপ্ত হন, তবে আল্লাহ আপনাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন। আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে কতই না গুনাহ করে ফেলছি, কিন্তু সেই মহান আল্লাহ তাআলাকে একবার ভেবে দেখো, তাকে একবার স্মরণ করে দেখো, তিনি কত দয়ালু। ভেবে দেখো, একজন ১০০টা খুনের মালিককে তিনি যদি ক্ষমা করে দিতেন চান, তিনাকে যদি তিনি ক্ষমা করে দেন, তাহলে আজ আপনার আমার কথা ভেবে দেখো, সেই মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা চাই, অবশ্যই তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তার জন্য আমাদেরকে অনেক সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা
তার সেই সুযোগকে নিজেদের কাছে করে নিতে পারছি না। আমরা নামাজ পড়ছি না, তার কাছে ক্ষমা চাইছি না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আজকের এই গল্পটি যদি আপনার মনে সামান্যতম দলা দিয়ে থাকে, তবে কমেন্টে অন্তত একবার সুবহানাল্লাহ লিখে যাবেন। আর এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারের কোনো এক হতাশ মানুষ আবার আল্লাহর পথে ফিরে আসবে। ইসলামিক এমন আরও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।